সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা অথবা বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো তাদের ডান কানে আজান, বাম কানে একামত তাদেরকে শোনায়া দেওয়া। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে পাক সাফ করে ধুয়ে মুছে পরিষ্কার করে, যদি বাবা থাকে বাবা করবে, যদি পুরুষ না থাকে, যদি মহিলাও থাকে মহিলাও কুলের মধ্যে নিয়ে এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে পৃথিবীর সর্বপ্রথম আওয়াজের ধ্বনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার বরত্ব আমার কলিজার টুকরা সন্তানের কর্ণ কোহরে পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বলা, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের দায়িত্ব তার কর্ণকুহরে পৌঁছায়া দেওয়া। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই অধিকারগুলো একজন সন্তান তার মা বাবার কাছে পাও না। এখন আমাদের মধ্যে একটা বদ রেশম শুরু হয়ে গেছে। সন্তান যদি হয় বাড়িতে, আজান গিয়ে দেয় মসজিদে। শহরে কম, গ্রামে কিছুটা কমছে। আগে দেখতাম সময় নেই, হঠাৎ করে 11টার সময় আজান, কি হয়েছে বলে অমুকের ছেলে হয়েছে। ভাই সন্তান হয়েছে বাড়িতে, আজান দিতেছে মসজিদে। মসজিদে আজান দেওয়া জায়গা সন্তান হলে। এরপরে আরো একটা বদ ধারণা, ছেলে যদি হয় তাহলে আজান দাও, আর মেয়ে হইলে আজান দেওয়ার প্রয়োজন নাই। হাদিসের স্পষ্ট ভাষা, ছেলে হোক মেয়ে হোক, ছেলে সন্তান হোক আর কন্যা সন্তান হোক, বলে যাই হোক না কেন, বলে ভূমিষ্ঠ হওয়ার পরেই তাদেরকে সামনে রেখে আজান এবং একামত তাদেরকে শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের ছেলে সন্তান হবে, নাতি নাতকর হবে, আত্মীয় স্বজন যারাই আছে তাদের অধীনস্থ যদি এভাবে হয়, হাসপাতালেও যদি হয়, সেখানে হওয়ার পরে একটু পরে আপনার হাতে দেয়, হ্যাঁ, বা যারা অভিভাবক আছে তার কাছে দিবে। আর মা যদি ওই সময় স্বাভাবিক অবস্থায় মোটামুটি জ্ঞান থাকে, সুস্থ থাকে, মা যদি উঠে বসতে পারে, যদি কেউ না থাকে তাহলে মা নিজের সন্তানকে কুলে নিয়ে মা নিজেই আজান দিবে, মা নিজেই একামত দিবে। মা ওই সময় যদিও তার ব্যাপারে নামাজ, তার ব্যাপারে মাপ, কিন্তু আজান এটা হচ্ছে দোয়া, এটা শব্দ, এটা কোরআনের আয়াত না। বলে এর জন্য মা চাইলে ওই সময় মা ওই আমল করতে পারে। এরপরে আজান একামতের পরে গুরুত্বপূর্ণ একটি বিষয় সন্তানের হক তথা অধিকার, সেটা হলো তাহনিক। অনেকে আমরা জানি না তাহনিক কি। তাহনিক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশ করেছেন, মদিনায় যাওয়ার পরে মুসলিম পরিবারের সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন বর্ণনায় অন্য সাহাবীর কথা পাওয়া যায়, বলে তিনি সর্বপ্রথম মদিনায় যাওয়ার পরে এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নবীজির কাছে এনে দিলেন। নবীজির কাছে তখন একটি খেজুর দিলেন, খেজুর বা খুরমা। তখন নবীজি নিজে চিবিয়ে নিজের লালা মোবারক একটু ভিজিয়ে ওই বাচ্চার মুখে, ওই বাচ্চার জিহ্বার মধ্যে, ঠোঁটের মধ্যে একটু লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূলের লালা মোবারক। আল্লাহ রাসূল পৃথিবীর সবচাইতে বড় বুজুর্গ, সুবহানাল্লাহ, সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে উত্তম হুসনে খুলুকের অধিকারী, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দেশারী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুশ শুহাদা, জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা বলেন, তখন নবীজির লালা মোবারক ওই বাচ্চার ঠোঁটে দেওয়ার পরে এই রহমত, এই বরকত ওই বাচ্চার ভিতরে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলের কাছে যখন আমরা নিয়ে আসতাম, তখন আমরা খেজুর বা খুরমা আমরা পাচ্ছিলাম না, এগুলো খোঁজার জন্য আমাদের বড় কষ্ট হয়ে যাচ্ছিল। তখন তাড়াতাড়ি করে খুঁজে আমরা আল্লাহ রাসূলের কাছে এনে দিয়েছি। এজন্য মুহিব্বিন আছে। মুগদা হাসপাতালে গেলাম রক্ত দেওয়ার জন্য, আমাদের এক ভাই, তো উনি দেখলাম, আমি জানি না, তো হঠাৎ করে আমি ব্লাড দেওয়ার পরে ওনার বাচ্চা হওয়ার পরে নিয়ে আসছে হযরত, পকেট থেকে তাড়াতাড়ি বের করে খুরমা দিতে, হুজুর এটা আপনি একটু চিবিয়ে আমার সন্তানের মুখে
আমার মেয়ের মুখে আপনি একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীর অন্য কোনো খাবার খাওয়ার আগে, এমনকি মায়ের দুধ পান করার আগেও একজন বুজুর্গ, একজন দিনদার, একজন আল্লাহওয়ালা, একজন পরহেজগার, একজন খোদাভীতি মানুষের থেকে এই তাহানিক অর্থাৎ এই খেজুর বা খুরমা চিবিয়ে আপনার সন্তানকে যদি দেন, বলে এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। নবীজি বলছে এই তাহানিক করা এটা হলো সুন্নাত, নবীজি নিজে করেছেন। লম্বা চূড়া আরো অনেক আলোচনা ছিল, কিন্তু আমাদের বদ ধারণা কি, যখন বাচ্চা মায়ের দুধ পান করার পরে সুজি খেতে পারে, এরপরে মোটামুটি একটু শক্ত খাবার যখন খেতে পারে, তখন বড় এক ডিশের মধ্যে ক্ষীর পাকায় বা পায়েস পাকায়, বলে এই সবার আজকে দাওয়াত। কি হয়েছে? আমার ছেলে হয়েছে আজকে 4-5 মাস হয়েছে, এখন মোটামুটি খাবার খেতে পারে। ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, খতিব সাহেবের কাছে নিয়ে যায়, নামাজের পরে মিলাদ হবে, মিলাদের পরে হুজুর সর্বপ্রথম আমার ছেলের মুখে একটু মিষ্টি লাগিয়ে দিবে, তাহলে আমার ছেলে ভালো আলেম হবে বা তার ভবিষ্যৎ সুন্দর হবে বা সে দিনদার হবে। এটা তো অনেক অনেক পরের কথা, 2-4 মাস 6 মাস, এটা তো অনেক পরে, এর মাঝখানে অনেক সময় চলে গেছে, ওই সময় না। বলে এই রসম, এই নীতি এটা বাদ দেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, অন্য কোনো বস্তু, অন্য কোনো খাবার সন্তানের মুখে দেওয়ার আগেই এই তাহানিক কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো খোদাভীতি, কোনো পরহেজগারের আলেমের মাধ্যমে, যাকে আপনার ভালো লাগে তার মাধ্যমে এই তাহানিক আপনারা করায় নেবেন। তাহলে আর ওই বালতি ভরে আর প্লেট ভরে খিচুড়ি আর পায়েস ক্ষীর এনে মসজিদে 6 মাস পরে আনতে হবে না, এটা আপনাদের ভুল ধারণা। তো যাই হোক, তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দিলেন, একামত দিলেন, এরপরে আজান একামতের পরে তাহানিক করালেন। এরপরে ভালো করে মনে রাখবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিন